নবাব বাহাদুর, আপনাকে উদাস উদাস লাগছে কেন? শরীর ঠিক আছে তো? খুব ক্লান্ত লাগছে। সবার বিচার করতে করতে আর বিচার করতে ইচ্ছেই করছে না। জীবনটা আমার নুন ছাড়া রান্নার মতন হয়ে গেছে। একটু নুন দরকার, বুঝলে উজির? আচ্ছা উজির, নুন কোথায় পাই? নুন? নুন? নুন কোথায় পাই বলুন তো? আরে আমি তো তোমাকে জিজ্ঞেস করলাম, উল্টে তুমি আমাকে প্রশ্ন করছো। শুনুন নবাব বাহাদুর, কিছুদিন না একটু কোনো জায়গা থেকে ঘুরে আসুন। ভেবেছো ভালোই, কিন্তু প্রশ্ন একটাই, কোথা থেকে ঘুরে আসবো? আলুনো জীবনে নুন, বিষয়টা মনে রেখে তুমিও ভাবো, আমিও ভাবি। কোথায় যাই, কোথায় যাই? মনে পড়েছে, মনে পড়েছে। করেছে? বাবা 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 বাবা! আমরা দুজন কৃষ্ণনগরে যাব। মহারাজ কৃষ্ণচন্দ্রই হলো আমাদের নুন। কৃষ্ণনগরে খবর পাঠাও, আমরা দুজনে আসছে রবিবার কৃষ্ণনগরে যাচ্ছি। চলো চলো, এই কৃষ্ণচন্দ্রকে জ্বালাতন করে আসি। আমাদের পানসে জীবনে নুন হলো গিয়ে কৃষ্ণচন্দ্র। গোপাল, এই কাজ করতে করতে বড় একঘেয়ে লাগছে। চল এই একঘেয়েমি কাটাতে এই কাছে পিঠে সবাই মিলে ঘুরে আসি। একটু নির্মল বাতাস প্রাণ ভরে গ্রহণ করি, কি বলো মন্ত্রী? এই তা কোথায় যাওয়া যায়? সবাই কি বলে দেখি, আমি আমার রায় জানাবো সবার শেষে। দেখা হোক অরণ্য, হয়ে যাই বন্য, আছে নির্মল বাতাস, কেটে যাবে সব হতাশ। বাহ বাহ বাহ, ভালোই বলেছো তো কবি, কিন্তু আমি চাইছি একটা নতুন কিছু। পাহাড়ের বাহার কেমন লাগবে মহারাজ? পাহাড় আমার খুব প্রিয়, কিন্তু আমি চাইছি একটা নতুন কিছু। নতুন তো আমার কাছে আছে, যখন আমি আমার কথা বলবো তখন সবাই চমকে যাবে। মহারাজ, আমাদের কৃষ্ণনগরেই কত কি অদেখা রয়ে গেছে। যদি আমরা রাজধানী ছেড়ে কিছুদিন পল্লী গ্রামে যাই, ওখানেই তাঁবু খাটিয়ে থাকি, তবে কেমন হয়? আমি সবার কথা শুনবো, তারপর আমি আমার রায় জানাবো। বলো বলো, তোমার কোথায় যাওয়ার ইচ্ছে? আমরা পাহাড় জঙ্গল ঘুরেছি, নদী সমুদ্র অনেক দেখেছি, কিন্তু যেটা দেখিনি সেটার কথাই আনি এখন। এই ভনিতা না করে তাড়াতাড়ি বলো তো। আমরা সমুদ্রের নিচে যাব। মানে একটা অদ্ভুত কথা ঢুকলো আমার কানে। সমুদ্রের নিচে? এই, 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 কি বলে আবার বলো দেখি। আমরা সমুদ্রের নিচে প্রবালের দেশে যাব। আপনি নতুনত্ব চেয়েছিলেন মহারাজ, কিভাবে যাব আমরা? বিজ্ঞানীকে বলবো এমন একটা গাড়ি বানাতে যেটাতে আমরা সবাই বসে আনন্দে সমুদ্রের নিচে বেড়াতে পারবো। কি বিজ্ঞানী, গাড়িটা কতদিনের মধ্যে বানাতে পারবে? অনুমতি পেলে 2 বছর লাগবে। তাহলে মহারাজ আমাদের বেড়াতে যাওয়াটা 2 বছর পরেই হবে, কি মহারাজ? মন্ত্রী, তুমি থামো তো। আমার তো মাথা ঘুরতে শুরু করেছে এই তোমার কথা শুনে। বলিহারি ভ্রমণ পরিকল্পনা আপনার মন্ত্রী মশাই, অসাধারণ। নবাবের দূত এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। হলো, মন্ত্রীর গুঁতো হজম হতে না হতেই নবাব বাহাদুরের গুঁতো এসে গেল। কি জ্বালা বলো দেখি। আমার গুঁতো কিরকম? এই তুমি থামো তো, আগে নবাব বাহাদুরের গুঁতো সামলাই, তারপর তোমায় দেখছি। ডাকো ডাকো, দুধকে ডাকো। এই নবাব বাহাদুর এলি কিছু না কিছু ঝামেলা তৈরি হয়। দেখি দেখি এবার আমার ভাগ্যে কি লেখা আছে। তাহলে ভ্রমণের বিষয়টা? এই তুমি থামো তো, আমি মরছি নিজের জ্বালায়, পঞ্চা আমার গোঁপ রেখেছে। এই তুমি এখন মুখে আঙুল দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো, মোটেই কথা বলবে না। প্রণাম মহারাজ। বলো বলো দূত, নবাব বাহাদুর কি সংবাদ পাঠিয়েছেন? নবাব বাহাদুর হাওয়া বদল করতে কৃষ্ণনগরে আসবেন সামনের রবিবার। নবাব বাহাদুরের থাকার সুবন্দোবস্ত করতে হবে। আমি এই সংবাদ দেবার জন্য এসেছি মহারাজ। কোথায় ভাবলাম আমি একটু হাওয়া বদল করতে যাব, তা নয়, আমার ঘাড়ে নবাব এসে জুটল। এই তো খুব ভালো কথা, অনেকদিন পর নবাব বাহাদুরের পায়ের ধুলো পড়বে। তাহলে সামনের রবিবার আমাদের নবাব বাহাদুর আর উজির আসছেন। এই একটা সুযোগ নবাব বাহাদুরের সাথে ঝুলে পড়া, যেমন করে হোক নবাব বাহাদুরের কাছে কাছে থাকতে হবে। নবাব বাহাদুরকে জানিয়ে দিও কৃষ্ণনগরের রাজা তার আসার প্রতীক্ষায় পথ গুনছে। প্রণাম মহারাজ, আমি আপনার কথা নবাব বাহাদুরকে জানিয়ে দেব।
আবার কি মতলবে আসছেন কে জানে। হ্যাঁ, ওনার তো আর শয়তানি বুদ্ধির শেষ নেই। নবাব যত বুনলি হোক না কেন মহারাজ, আপনার বাঘা তেঁতুল গোপাল আপনার পাশে সব সময় আছে। তা তো আমি জানি গোপাল, তুমি তো ভরসা। বাঘা তেঁতুল গোপাল আছে মহারাজের পাশে, তাই তো কৃষ্ণনগরবাসী সর্বদাই হাসে। সাধু সাধু সাধু। নবাব বাহাদুরকে বলে গোপালকে এখান থেকে তাড়াতেই হবে। খেলে নাও গোপাল, খেলে নাও রবিবার পর্যন্ত। কি খবর কৃষ্ণচন্দ্র? আমার আসার খবর পেয়ে কি বললো? আপনার আসার খবর পেয়ে মহারাজ খুব খুশি। উনি আপনার আসার অপেক্ষায় আছেন। বলো কি উজির, তোমার কি মনে হয়? খুব সহজ সমীকরণ জাহাপনা। ভয় 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 মাঝে মাঝে ভক্তি এনে দেয় কিনা জাহাপনা। তুমি ঠিক বলেছো, কৃষ্ণচন্দ্র আমাকে ভয় পায়। ভয় পেলেই আমার সুবিধা, খুব সহজে ওকে নিয়ে মজা করতে পারবো। দিন কয়েক জ্বালাতন করে বেশ মজাতেই কাটবে, কি বলো? ওই ওই একজনকেই একটু যা ভয়। তুমি গোপালের কথা বলছো তো? হ্যাঁ, এটা তুমি একবারে সঠিক বলেছো। তবে আমিও বুদ্ধিতে সঙ্গেই যাব। আমার লক্ষ্য কৃষ্ণচন্দ্র, কিন্তু লড়াইটা হবে আমাদের গোপালের সাথেই। ঠিক বলেছেন জাহাপনা। মহারাজ, আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। আমাদের আজ থেকেই মানে এখন থেকেই লেগে পড়তে হবে। মন্ত্রী, কিছু নতুন কথা বল, ওটা আমার ইতিমধ্যেই জানা আছে। না মানে আমি আপনার মন্ত্রী, তো মন্ত্রণা দেওয়া আমার কাজ। মন্ত্রণা না যন্ত্রণা? তুমি পাপু থামো না। মন্ত্রীমশাই, আপনি বরং সমুদ্রের নিচের প্রবাল নবাব বাহাদুরকে কিভাবে দেখানো যায় সেটা ভাবুন। নবাবকে নিয়ে সঙ্গে প্রবল দেখুন রঙ্গে। গোপাল, নবাব বাহাদুরের যাবতীয় দায় দায়িত্ব তোমার। দেখবে কোনো কারণে নবাব বাহাদুর যেন অসন্তুষ্ট না হন। সভাকবি, সভাকবি, তুমি এমন একটা কবিতা লেখো যা শুনে নবাব বাহাদুরের মনটা যেন খুশিতে ভরে ওঠে। আমি একটা লিখেছি মহারাজ, শোনাবো? শোনান সভাকবি। হে নবাব বাহাদুর, আপনার আগমনে পূর্ণ হৃদয়পুর, খুশিতে মাতল সব কৃষ্ণনগরবাসী, দেখতে পাবো মোরা আপনার হাসি। চমৎকার, অসাধারণ, ভাবাই যায় না। এই সুন্দর কবিতার জন্য তোমাকে আমি 100 স্বর্ণমুদ্রা উপহার দেব। আমাকে মহারাজের বিশ্বাস পেতেই হবে। মহারাজ, আমাকে কিছু দায়িত্ব দিন। আমাকে আমাকে ক্ষমা করুন। কেন কেন? গোপাল তো বললো সমুদ্রের নিচে প্রবাল দেখানোর কথা। মহারাজ, ক্ষমা করুন। না না, তোমাকে আমি ক্ষমা করতে পারলাম না। আর কখনো আমি কোনো ভুল করব না, কথা দিলাম। আর একবার সুযোগ দিন, একবার মহারাজ, একবার। ঠিক আছে, ঠিক আছে, তুমি খাওয়া দাওয়ার দায়িত্ব নাও। দেখো, এই কিন্তু শেষ সুযোগ। একবার তো নবাবের কাছে যাবার সুযোগ পাই, তারপর নবাব বাহাদুরকে পটিয়ে আমি ঠিক একটা কিছু করে নেব। অনেক ধন্যবাদ মহারাজ। তাহলে লেগে পড়ুন, নবাব বাহাদুরের খাওয়া যাতে করে ঠিকঠাক হয় দেখুন। জানি না কি হবে। দেশি কুকুরের ল্যাজ যতই সোজা করো না কেন, সেই ঘুরে ঘ্যাঁক। গোপাল, মন্ত্রীকে যদিও আমি খাওয়া দাওয়ার দায়িত্ব দিলাম, কিন্তু তুমি সব ব্যাপারটা ভেতর থেকে দেখবে। আর মন্ত্রী, তুমি যা করবে গোপালকে জিজ্ঞেস করে করবে। আমি চাই না নবাব বাহাদুর কোনো অসুবিধের মধ্যে পড়ুন। মন্ত্রীমশাই, নবাব বাহাদুর যা খেতে চাইবেন আমাকে জানাবেন। আমাদের মহারাজের যেন অপযশ না হয়। নিশ্চয়ই গোপাল, মহারাজের অপমান মানে আমাদের সবার অপমান, সবার অপমান মানে আমাদের রাজ্যের অপমান, আর রাজ্যের অপমান মানে... থামো থামো, অনেক হয়েছে। তোমাকে যতটুকু বলা হয়েছে ঠিক ততটুকুই করো। নাও নাও, এবার কাজে লেগে পড়ো। কি সৌভাগ্য আমার, আপনার পায়ের ধুলো পড়লো। আমি তো ধন্য হলাম। তুমি তো ধন্য হলে,
আমি ধন্য হলাম কিনা সেটা তো দেখতে হবে। সেটা তো আমাদের আতিথেয়তা দেখলেই প্রমাণ পাবেন নবাব বাহাদুর। হে নবাব বাহাদুর, আপনার আগমনে পূর্ণ হৃদয়পুর। খুশিতে মাতল সবে কৃষ্ণনগরবাসী, দেখতে পেলাম আবার মোরা আপনার মুখে হাসি। ওহ, কি আওয়াজ, বহুত খুব। আমি ধন্য হলাম নবাব বাহাদুর। জাহাপানা, আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো? না না, সে কি, আসুন আসুন, আপনাদের আহার ও শয্যা প্রস্তুত। এই ঘরটা আপনার নবাব বাহাদুর, আর আপনার পাশের ঘরটা আপনার উজিরের। গোপাল, নবাব বাহাদুরের আহার প্রস্তুত তো? হ্যাঁ, প্রস্তুত মহারাজ। আমাদের দুজনের খাবার আমার ঘরেই নিয়ে এসো। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আমি আর আমার উজির এক ঘরে থাকবো। আমার ঘরে উজিরের খাট পাঠাবার ব্যবস্থা করে দাও। ঠিক আছে ঠিক আছে, আপনি যেভাবে ইচ্ছে থাকুন। সে কি, একসাথে কেন? নবাব বাহাদুর তার উজিরকে কত ভালোবাসে, সর্বদা চোখে হারায়, আর আমারটা খালি দাঁতে দাঁত পেশে। কপাল, সবই কপাল, কপালের নাম গোপাল। কি গো, এত দেরি? হ্যাঁ, এই কদিন একটু ফিরতে দেরি হবে গিন্নি। নবাব বাহাদুর এসেছেন মুর্শিদাবাদ থেকে। কদিন থাকবে গো? জানি না গিন্নি, নবাব বাহাদুর কতদিন আমাদের মহারাজকে জ্বালাবে। এই কটা দিন তুমি আমার জন্য না খেয়ে থেকো না, বুঝলে? আমার খাবারটা বেড়ে রেখো, আমি কখন আসি। যাই, স্নান করে আসি। সুপ্রভাত নবাব বাহাদুর, ঘুম হয়েছিল? ঘুম কি জানি, হয়েছিল বোধহয়। কি উজির, হয়েছিল? আমিও ঠিক বলতে পারছি না জাহাপানা, তবে যেটা এখন পাচ্ছে সেটা হলো খিদে। ও, তা সকালে আপনারা কি খাবেন নবাব বাহাদুর? আমাকে দুটো সাদা বকের ডিম সেদ্ধ দেবে তো। সাদা বকের ডিম? আর ডিমটা যে সাদা বকের সেটা আমার উজির পরীক্ষা করে দেখবে। যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। বকের ডিম? হ্যাঁ, কোথায় পাবো? তা তো জানি না মহারাজ, কিন্তু উনি ওটাই খাবেন। ও, এ তো মহা জ্বালা হলো। নবাব বাহাদুর কি এইভাবে জ্বালাবে? গোপাল কোথায়? গোপাল! আমি এসে গেছি মহারাজ। শুনেছ গোপাল, বড় বিপদ। কি হলো? বকের ডিম, সাদা বকের ডিম নবাব খাবে। তাহলেই বোঝো মন্ত্রীকে কোথায় পাঠাই, কোথায় গেলে সাদা বকের ডিম পাওয়া যাবে। মহারাজ, মহারাজ, আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে, ওই দিঘিতে সাদা বক আসে। আমি ওখানে একবার খোঁজ করি। ও মন্ত্রী, এই তুমি তোমার বুদ্ধিটা কোথায় রেখে আসো বলো তো? তোমার জন্য সাদা বকি দিঘির পাড়ে ডিম পেড়ে বসে আছে। যত সব। ও গোপাল, ও গোপাল, এখন কি উপায়? হাঁসের ডিম সেদ্ধ করে নবাবকে দিন, আর একটা সাদা ধবধবে হাঁস জোগাড় করে রাখুন। হ্যাঁ, বলো কি গোপাল, হাঁস? তারপর আমি বুঝে নেব। তাহলে কি করব? ওই 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 গোপাল যা বললো, আর সাদা ধবধবে একটা হাঁস। তোমার কি মনে হয় আমি বুদ্ধিহীন? এটা বকের ডিম উজির। বলুন জাহাপানা। এটা কিসের ডিম দেখে বলো। দেখার কি আছে? আমি তো না দেখেই বলে দেব যে এটা হাঁসের ডিম। এটা বকের ডিম উজির, সাদা বকের ডিম। গোপাল, তুমি মিথ্যা তর্ক করছো। তুমি প্রমাণ করতে পারবে তো যে এটা বকের ডিম? পারবো। যদি এটা বকের ডিম না হয় তাহলে কিন্তু কঠিন শাস্তি পাবে গোপাল। প্রভু, গোপাল যেন এবার ফাঁদে পড়ে। অনেক কথা শুনেছি। আমি আপনার শাস্তি মাথা পেতে নেব। ব্যাস, আমার রাস্তা সাফ। এবার গোপাল নবাবের কোপে পড়লো বলে। গোপাল, গোপাল ঠিক বেরিয়ে আসবে। ওর বুদ্ধির উপর আমার ভীষণ আস্থা। হ্যাঁ, দেখাই যাক। যাও যাও গোপাল, সাদা বকটাকে নিয়ে এসো। একটু অপেক্ষা করুন নবাব বাহাদুর, আমি সাদা বক নিয়ে আসছি। বক কোথায়? ওটা তো হাঁস। আমার সোনা বক, একটু করো বক বক।
জাহাপনা আমাদের কি বোকা মানে বোকা বানাচ্ছে? নবাব বাহাদুর, আপনি তো বক পাখির ডিম খাবেন বলেননি, আপনি বলেছেন বকের ডিম খাবেন। এই হাঁসটাকে আমরা আদর করে বক বলে ডাকি, সুতরাং আপনি বকের ডিম খেয়েছেন। আমার বক বক সোনা, একটু প্যাক প্যাক করো না। এটা কি রকম হলো জাহাপনা? হাঁসকে বক বলে চালিয়ে দিল। হ্যাঁ, শুধু আমার কথা বলার ভুলটাকে গোপাল চালাকি করে কৃষ্ণচন্দ্রকে এই যাত্রায় বাঁচিয়ে দিল। আচ্ছা, আমিও দেখবো কত ধানে কত চাল। তোমার রাজ্য অত্যন্ত অপরিষ্কার। কেন? প্রজাদের সাথে কথা বলতে বলতে জানতে পারলাম তাদের সুখ সুবিধা দেখা হচ্ছে না। আপনার কাজ খুবই হতাশাজনক। আমি কাল পশ্চিম দিকে যাব, দেখবো ওখানকার ব্যবস্থাও কেমন। হ্যাঁ, এই সুযোগটাকে কাজে লাগাতেই হবে। চলো উজির। গোপাল, ও গোপাল, আর তো পারা যাচ্ছে না। এ তো পায়ে পা তুলে ঝগড়া করা। কিছু একটা করো। দেখছি মহারাজ, এখন চলুন রাজসভায়, সবার সাথে আলোচনা প্রয়োজন। মহারাজ অভয় দিলে কিছু কথা বলি। তুমি? না 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 না, আমি চাই না তুমি এর মধ্যে থাকো। তোমার উপর আমার বিন্দু মাত্র ভরসা নেই। তোমাকে যতটুকু কাজ দেওয়া হয়েছে তুমি বাবা ততটুকুই করো। নবাব বাহাদুর সকালে বাঘ, কিন্তু রাতে উনি ঘর বন্ধ করে উজিরকে নিয়ে কি করেন সেটা জানতে হবে। নবাব বাহাদুরের ঘরের বাইরে যে রাতে পাহারা দেয় তার সাথে আমাকে একটু কথা বলতে হবে মহারাজ। হ্যাঁ, ও ও কি কিছু বলতে পারবে? আন্দাজ তো দিতে পারবে, আমার ওই আন্দাজটাই চাই মহারাজ। দেখি নবাবের দুর্বলতা কিছু বার করতে পারে কিনা। আজ রাতে নবাব বাহাদুরের সাথে আমাকে একান্তে দেখা করতেই হবে। কে কে? আমি। দরজা খুলুন, কথা আছে। যা কথা সব সকালে। এখন দরজা খুলতে পারবো না। বুঝলাম নবাব বাহাদুর, আপনার দৌড়। এবার আমার খেলা। খবরটা ঠিকঠাক দেবার জন্য তোমাকে ধন্যবাদ। এই রে, নবাব বাহাদুর রাতে দরজা খোলেন না যে, তাহলে কাল সকালেই ধরবো। মহারাজ, ওষুধ পেয়ে গেছি, আজ রাতেই ওষুধ পড়বে। ওষুধ পেয়েছে গোপাল, ফিরবে মোদের কপাল। মহারাজ, আমি আজ একটু তাড়াতাড়ি বাড়ি যাব, আমার বানর সেনাদের খবর দিতে হবে। যাও যাও গোপাল, তোমার সেনাদের তৈরি করো। এই তোরা শোন এদিকে। উল্টে শোন, আজ রাতে তোদের একটু কাজ আছে, বুঝলি? কি কাজ দাদু? ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, পারবি তো? ও তুমি কিচ্ছু ভেবো না। উফ, আজ খুব গরম। দক্ষিণের জানলাটা একটু খুলে দিই। না 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 না, একদম নয়। নিশির ডাক। আমি তো আছি। রাত হলেই মুর্শিদাবাদে ফিরে যেতে ইচ্ছে করে। বাইরে ঠান্ডা হাওয়া বইছে, সাহস করে খুলি জাহাপানা। খুলবে? তবে কোনো আসুন জাহাপানা, দেখুন দেখুন দেখুন, চাঁদের আলো কি সুন্দর লাগছে। সত্যি সুন্দর চাঁদের আলো। ভয় পেতে পেতে এই সুন্দর জিনিসগুলো অদেখা হয়েছিল। আজ থেকে আর ভয় পাবো না।
ওটা কি উজির? উজির, উজির, ভূত! চল, কাজ হয়ে গেছে, আমরা বাড়ি যাই। আর একটু ভয় দেখাবো দাদু। না না না, তাহলে বদ হজম হয়ে যাবে। যা হয়েছে যথেষ্ট, এখন চল। উজির, আর এক মুহূর্ত নয়, এখান থেকে ভেগে পড়ো। উফ, কালকে কালকে খুব বাঁচা বেঁচে গেছি। ঠিক বলেছেন জাহাপানা, জিনে ধরলে না একেবারে জিনা হারাম করে রেখে দেবে। কোচওয়ান, কোচওয়ান, চলো 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 চলো, আর এক মুহূর্ত নয়, চলো। কি করে এই অসাধ্য সাধন করলে? মহারাজ, নবাবের ছিল ভূতের ভয়, আমি আমার বানর সেনাকে সাদা কাপড় পরিয়ে ভূত সাজালাম। একেই বলে বুদ্ধি যস্য বলং তস্য। এবারটাও ফসকে গেল। জয় গোপালের জয়।